গৌড়ীয় মঠ আসলে একটি ঐতিহাসিক গৌড়ীয় বৈষ্ণব ধর্মীয় অর্গানাইজেশন, যেটি 1920 সালের দিকে ভারতবঙ্গের গৌড়ীয় বৈষ্ণব ভক্তি আন্দোলনকে সংগঠিত করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। মূল সংগঠন প্রতিষ্ঠাতা ছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী, এবং এর কেন্দ্রীয় সংস্থা ছিল কলকাতার বাইরে বিভিন্ন শাখা কেন্দ্র সহ গ্লোবালভাবে ছড়িয়ে থাকা একটি ধর্মীয় নেটওয়ার্ক। ঢাকায় অবস্থিত গৌড়ীয় মঠটি 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি পুরান ঢাকার নারিন্দা এলাকায় অবস্থিত একটি গৌড়ীয় বৈষ্ণব মঠ। প্রতিষ্ঠাতা হিসেবে এখানে সাধারণত গৌড়ীয় বৈষ্ণব ধর্মীয় গুরুদের পরিচালনায় মঠটি প্রতিষ্ঠিত হয় এবং কৃষ্ণ ভক্তি প্রচার কাজ চলেছে। এখানে প্রধানত শ্রীকৃষ্ণ রূপে ভক্তিগত উপাসনা ও ভজন আচার অনুষ্ঠিত হয়। অনেক সময় নাট্যমণ্ডপ, যাত্রালয় ও মন্দির উভয়ই থাকে। মঠের শতবর্ষ উদযাপন 2022 সালে মঠের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান বাংলাদেশে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক গণমাধ্যমে আলোচনা হয়েছিল। বর্তমানেও শ্রী শ্রী মাধব গৌড়ীয় মঠ একটি সক্রিয় ধর্মীয় স্থান ও মন্দির হিসেবে কাজ করছে। এটি ঢাকায় নিয়মিত ভক্তি অনুষ্ঠান, পূজা, ভজন কীর্তন ও ধর্মীয় শিক্ষার জন্য ব্যবহৃত হয়। মঠের প্রাঙ্গণে সাধারণত কৃষ্ণ ভক্তি ভিত্তিক আচার অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, প্রসাদ বিতরণ এবং ভক্তদের জন্য আলাদা সাধারণ মিলনক্ষেত্র থাকে। মঠটি সাধারণ দর্শনার্থী ও ভক্তদের জন্য প্রায় প্রতিদিনই খোলা থাকে এবং সকালের সুবাইত থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তি কার্যক্রম পরিচালিত হয়। গৌড়ীয় বৈষ্ণব ধর্ম হল চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলনে ভিত্তি করে গঠিত একটি বৈষ্ণব ধর্মীয় ধারা, যেখানে করুণাময় কৃষ্ণ ভক্তি, ভজন কীর্তন ও উপাসনাতেই গুরুত্ব প্রদান করা হয়। ভজন কীর্তন ও ধর্মীয় শিক্ষা দেয়, কৃষ্ণ চরণ সেবা ও ভক্তি প্রচার করে, স্থানীয় ধর্মীয় অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে। এগুলো সাধারণ মানুষের জন্য প্রার্থনা, শান্তি ও আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন এবং ধর্মীয় ভিত্তিক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।